কেন্দিয়া নেড়ে নেড়িয়া। Hey everyone, assalamu alaikum. This is Hridoy and welcome there. Hope you guys are doing fine. সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এবং ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী ইফতার বাজার, যেটার অবস্থান হচ্ছে ঢাকার চক বাজারে। আর আজকে আমরা বন্ধু নাদির, সিদ্দিক এবং আমি মিলে সেখানে যাচ্ছি আমাদের একটা বিশেষ কাজে, এবং আমরা সেই সাথে ঢাকার সেই ঐতিহ্যবাহী ইফতার মার্কেটটিও এক্সপ্লোর করব। তো এখন আমরা উঠে পড়ব বন্ধু বিকির টেসলাতে, আর যে আমাদেরকে ড্রপ করবে হচ্ছে টঙ্গী কলেজ গেটে। আর কলেজ গেট থেকে আমরা উবার অথবা বাস পিক করব, সেখান থেকে আমরা পুরান ঢাকার চকবাজারের উদ্দেশ্যে রওনা করব। তো অলরেডি আমরা চলে আসছি কলেজ গেটে। এখান থেকে এখন বাস ধরার পালা। দেখি আমরা কোন বাসটা পাই, ওই রুটে কি বাস চলে ওইটা আমরা পিক করব। তো কিছু সময় দাঁড়িয়ে থেকে ওয়েট করে অনেক রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করে আমরা বের করলাম যে এই বাসটা দিয়ে যাওয়া যায়, কারণ এর বডিতে লেখা আছে উনি নাকি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাবে। তো ফাইনালি আমরা উঠে পড়লাম বাসে, অ্যান্ড দেখা যাক কত সময় লাগে যাইতে। তো বাসে উঠে বন্ধু নাদির এবং সিদ্দিকের অনুভূতি সম্পর্কে জানতে চাইলাম, আর তারা বলল দে আর ফিলিং এক্সাইটেড বিকজ রাস্তাঘাটে জ্যামজেলির পরিমাণ কমই। তো যতই রাস্তা ফাঁকা বা জ্যামজেলি না থাক, তবুও তারা রাস্তাতে দেরি করবেই, বিকজ দে আর লোকাল বাস। তারা প্রত্যেকটা স্টপেজেই থামতে হবে। তো আমরা প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম কাছাকাছি। তো দেখলাম রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম, তাই একটু আগেই নেমে পড়লাম। নেমে শুরু করলাম হাঁটা। তো আজকে আমরা যেই 3 বন্ধু মিলে এখানে এসেছি চকবাজারের উদ্দেশ্যে, এর আগে আমরা কেউই চকবাজারে আসি নাই, তাই একটু কনফিউজড কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে। তাই আশেপাশের লোকজনদেরকে একটু জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কিভাবে যাওয়া যায়। তখন অনেকেই বলছিল যে এদিকে যান, ওইখান থেকে রিক্সা নেন। তো আমরা হাঁটছিলাম সেই রিক্সার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা এক রিক্সাওয়ালা মামাকে পাইলাম এবং ভাড়া 50 টাকা দেব বলে তাকে রাজি করালাম এবং রিক্সা দিয়ে ছুটলাম সেই চকবাজারের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে আসলাম চকবাজারে। আর একটু আগে আমাদেরকে নেমে যেতে হলো, জ্যামের কারণে গাড়ি ঘোড়ার অনেক ভিড়। আর চকবাজারে ঢুকেই আমরা একটা মসজিদ পেলাম। আর যেহেতু জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা প্ল্যান করলাম এখান থেকে জোহর নামাজটা পড়ে দেন আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করব। তো নামাজ শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে আসার 2টা কারণ হচ্ছে, একটা হচ্ছে পাইকারি বাজার ভিজিট করা, হোলসেল মার্কেট ভিজিট করা আর কি, যেখান থেকে আমরা কিছু প্রোডাক্টের আইডিয়া নেব। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আমাদের শাহী যে ইফতার মার্কেট আছে ওইটাও ঘুরে দেখা। তো এখন আমরা আছি মদিনা আশিক টাওয়ারের সামনে, এবং এটাতে গিয়ে দেখব এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আসলে অনেক ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন, লাইক কিডস আইটেম, লেডিস আইটেম, স্টেশনারি বুকস এবং আরও অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘোরাফেরার পর আমরা চলে আসলাম হচ্ছে ইফতার মার্কেটে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আবার আমাদেরকে ব্যাক করতে হবে বাসার দিকে। তো ইফতার মার্কেট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো এবং দেখাবো কী কী ধরনের ইফতার আইটেম এখানে পাওয়া যায়। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কী কী ধরনের ইফতার পাওয়া যায় এই ঐতিহ্যবাহী ইফতার মার্কেটে।
চকবাজারের ইফতার বাজার বা চকবাজারের শাহী ইফতার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। প্রায় 350 থেকে 400 বছর ধরে প্রতি রমজানে এ বাজার জমে ওঠে। মুখরোচক ও বৈচিত্র্যময় ইফতারের জন্য এটি রাজধানী ঢাকার বাসিন্দাদের কাছে একটি বিশেষ আকর্ষণ। 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান পুরান ঢাকার চকবাজারে নির্মাণ করেন ঐতিহাসিক শাহী মসজিদ। এরপর 1702 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে রূপান্তর করেন। সেই সময় থেকেই প্রতি রমজানে এই এলাকায় গড়ে ওঠে এই অস্থায়ী ইফতার বাজার, যা সময়ের সঙ্গে সঙ্গে একটি অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। চকবাজারের ইফতার বিক্রেতাদের বেশিরভাগই মৌসুমি ব্যবসায়ী। রমজান এলেই তারা বাসা থেকে ইফতার তৈরি করে বাজারে নিয়ে আসেন। প্রতিদিন দুপুর 2টার পর থেকেই ক্রেতাদের ভিড় শুরু হয়। শুধু পুরান ঢাকার নয়, বরং মিরপুর, শ্যামলী, গুলিস্তান, আরমানিটোলা, সদরঘাট সহ রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। পুরান ঢাকার বাসিন্দাদের অনেকের কাছে চকবাজারের ইফতার ছাড়া মাহে রমজানের ইফতারি যেন পূর্ণতা পায় না। দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় অনেকেই এই পেশায় যুক্ত। ইফতারি বিক্রির এই আয়োজন তাদের ঐতিহ্য রক্ষার অংশ হিসেবেই বিবেচিত হয়। চকবাজারের অন্যতম বিখ্যাত পদ হলো বড় বাপের পোলাই খায়। এটি একটি মিশ্র খাবার, যাতে থাকে খাসির মাংস, ডিম, গরুর মগজ, আলু, গরুর কলিজা, মুরগির কুচি ও গিলা কলিজা, চিরা, মিষ্টি কুমড়া সহ 100 রকমের উপাদান। খাবারটি একটি বড় পিতলের থালায় ভালোভাবে মেখে ঠোঙ্গায় ভরে বিক্রি করা হয়। বড় বাপের পোলাই খায় খাবারের উৎপত্তিস্থল মূলত ঢাকা এবং পুরান ঢাকা বলে মনে করা হয়। ঐতিহাসিক নথি, রন্ধন বিষয়ক গ্রন্থ অথবা স্থানীয় প্রবীণদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুসারে এই খাবারের প্রচলন সম্ভবত পুরান ঢাকাতেই প্রথম শুরু হয়েছিল। ধারণা করা হয় কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনা, সামাজিক প্রথা অথবা ঢাকার নবাব বা স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় এই খাবারের সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা মনে করেন এই খাবারের উৎপত্তি মুঘল আমলে। স্থানীয় বিক্রেতাদের মতে এই খাবারটি মূলত শেখ চূড়ার ভর্তা নামে পরিচিত ছিল এবং প্রচার বাড়াতে এবং পুরান ঢাকার অভিজাত ও মহৎ অতীতকে তুলে ধরতে 1971 সালের মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন হয়। এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের ইফতার আইটেম পেয়ে যাবেন, যেমন সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তেহারি, শাকপলি, ডিম চপ, পেঁয়াজু আলুর চপ, বেগুনি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রান্নার রোস্ট এবং আরও অনেক কিছু। তো বেশ কিছু সময় এই ইফতার মার্কেটে ঘোরাফেরার পর আমরা প্ল্যান করলাম এখন ব্যাক করা দরকার এবং হাতে সময় বেশি নেই। তো আমরা ওভার একটি কার নিয়ে নিলাম এবং বাসার দিকে রওনা করলাম ব্যাক করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।